মোহাম্মদ রফিক ১৯৯৫ থেকে ২০০৮ বাংলাদেশের বহু ম্যাচেরই নায়ক তিনি। খেলাটা অনেক আগে ছাড়লেও দেশের ক্রিকেটে তার অবদানের কথা এখনো ভক্তদের মনে গাঁথা। দেশের এই কিংবদন্তি অনেকবারই ইচ্ছা পোষণ করেছেন ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করার। ক্রিকেট প্রেমীরাও চেয়েছেন তাকে, কিন্তু কখনোই তাকে নিয়ে ভাবেনি বিসিবি। যদিও এবার রফিকের সামনে সুযোগটা এসেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সতীর্থ রফিক। খেলোয়াড়ি জীবনে দুজনই ছিলেন বাংলাদেশ দলের অন্যতম ভরসা। রফিকের ক্রিকেট জ্ঞান সম্পর্কে বেশ ভালোই জানা তার, তাই রফিকের মেধা কাজে লাগাতে চাইছেন বোর্ড সভাপতি। স্থায়ীভাবে দায়িত্ব দেয়া হচ্ছে রফিককে। যখন আমরা বোর্ডে গেলাম, যখন আইল্যান্ড টিম ছিল, তখন বিসিবির সবাই ছিল, তো বলছে যারা সিলেক্টর আছে, সিলেক্টরের সাথে ফারুকও ছিল, আপনার সিলেক্টরও ছিল, তো বলছে যে এই একাডেমি নিয়ে কাজ করবে, সুমন চালাচ্ছে একাডেমি। আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেয়ার পরই এই রফিকদের দিয়েই বিভিন্ন বিভাগে কোচ ও ক্রিকেটারদের নিয়ে কর্মশালা করেছে বিসিবি। রংপুর, বরিশাল, রাজশাহীতে হলেও এখনো বাকি অনেক বিভাগ। টি-20 বিশ্বকাপের পর সেই দায়িত্বটাও সামলাতে হবে রফিককে। অ্যাকচুয়ালি এখন কাজ নেই, যে ধরনের প্ল্যানিংটা ছিল, এখন বিপিএল আরম্ভ হতে, এখন তো সবাই এখানে ব্যস্ত থাকবে। যে যখন এটাই ফ্রি হবে, যে বাংলাদেশি বিশ্বকাপ চলে যাবে, তখন তো দেখা যায় ফ্রি থাকবে, তখন আবার এই যে কাজটি আমরা করেছি এটা আবার আরম্ভ হবে, তখন দেখা যাচ্ছে আমরা আবার ডিস্ট্রিক্টে নিয়ে কাজ করব। এটা তো একটা ক্যালেন্ডার তৈরি করতে হয়, তো এটা তো বললে তো হবে না, কারণ কি ডিস্ট্রিক্টের ছেলেরা দেখা যাচ্ছে এখন বিভিন্ন ডিস্ট্রিক্টে খেলা চলতেছে, আর এখানেও ইনভলভ আছে। দেশের ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা রফিকের, তাই তো ঢাকার কেরানীগঞ্জে নিজের কোটি টাকার সম্পত্তি বিনামূল্যে দিয়ে দিতে চান বিসিবিকে। বিনিময়ে দাবি একটা, সেখানে তাকে যেন সুযোগ দেয়া হয় একটা একাডেমি করার। 30 একর উপরে জায়গা আছে, যদি এটা বিসিবি দেখে বা ওখানে যারা হিন্দু সম্পত্তি, আমি ওদের সাথে আলাপ করছি, ওরা বলছে বাবা তুমি বলছো আমরা স্টেডিয়ামের জন্য দান করে দিব। আমার নিজস্ব আছে প্রায় 200 মতন আছে। 96-টে আমি চাচ্ছিলাম যে একাডেমি করার জন্য, এবং ইনশাল্লাহ বিসিবি বলছে যে এটা আমার ইনডোর বানিয়ে দিবে, আমি এমনি করে দেবো। আমার জাস্ট আমার ওই একাডেমিটা ফুল বানিয়ে দেব, আমার আর কিছু লাগবে না। বুলবুল বলছে দেখবে। বিপিএলও লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে মোহাম্মদ রফিকের। এবারও থাকছেন রংপুর রাইডার্সের বোলিং কোচের দায়িত্বে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।